ডিয়ার লার্নার্স, তোমরা জানো যে টেন্স ইংরেজির একটা মূল বিষয়। এখানে বলা হচ্ছে যে টেন্স ইজ দি লাইফ অফ ইংলিশ। ইংরেজির প্রাণ হচ্ছে টেন্স। যার প্রাণে যে মানুষ বা যে প্রাণের যদি কোনো সমস্যা থাকে তাহলে বোঝা যাচ্ছে যে সে মানুষটার ভিতরে অবশ্যই একটা রোগ আছে, যে রোগের কারণে মানুষটা কিছুদিন বেঁচে থাকলেও তার মৃত্যু নিশ্চিত। এরকমই হচ্ছে টেন্স যদি যে না জানে তো ইংরেজি কিছু জানলো তার পরিপূর্ণতা আসবে না, এটাই আমরা মনে করি। তো টেন্সের ভিতরে দেখো টেন্স শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড থেকে। টেন্স ল্যাটিন ওয়ার্ড কি? ল্যাটিন ওয়ার্ডটা হচ্ছে টেম্পাস। তো টেম্পাসের ইংরেজি অর্থ হচ্ছে টাইম। তো বাংলা কি বলি আমরা? সময় বা কাল বলি। তো সময় এবং কাল আমরা যেই একটি কালে বা যে একটি সময়ে যেই কাজ করি সেটাই হচ্ছে এক একটি কাল, এক একটি সময়। অর্থাৎ টেন্স কাকে বলে সেটার যদি পরিচয় কেউ জানতে চায় তোমরা এভাবে পরিষ্কার করে বলে দেবা যে আমি যেই সময়ই যেই কাজটা সমাধান করি সেটাই হচ্ছে একটি কাল বা সেটাই হচ্ছে একটি সময়। তো আমরা যেই সময়ই কাজটা করি, যেমন আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, এটাও একটা সময়। আমরা এই সময়কে ইংরেজিতে যে 12 প্রকার করছে সেই 12 প্রকারের ভিতরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আমার ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমি বাংলায় যে ট্রান্সলেশন করেছিলাম, আজকে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমরা কিছু বাংলা ট্রান্সলেশন করব। তো চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। দেখো আমি কি করি, এ হচ্ছে আমাদের মূল কেন্দ্রবিন্দু। এই মূল কেন্দ্র থেকে একটা গড় যদি আমরা নির্মাণ করি, এ হচ্ছে আমাদের একটি ওয়াল, এ হচ্ছে একটি ওয়াল, আবার এ হচ্ছে একটি ওয়াল। তো আমরা কি করব, এই ওয়ালটা হচ্ছে চলমান। তো দেখা যাচ্ছে এই ওয়াল এই একটি ওয়াল, 4টা ওয়ালই আমাদের কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট মানে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে যে কাজটি শেষ হয়ে গেছে। তো এই 3টা ওয়ালের কাজই আমাদের শেষ হয়ে গেছে, আর একটা ওয়ালের কাজ আমাদের এখনও পরিপূর্ণ। আমরা শুরু করছি, দেখো 2 মাস আগে শুরু করতে পারি, 3 বছর আগে শুরু করতে পারি, 4 বছর আগে শুরু করতে পারি, 4 দিন আগে শুরু করতে পারি, সকাল থেকে শুরু করতে পারি, বিকাল থেকে শুরু করতে পারি। যখন থেকেই শুরু করি না কেন আমরা নির্দিষ্ট একটি সময় ধরে কাজটি শুরু করেছি। তো নির্দিষ্ট সময় ধরে কাজটি শুরু করার ফলেও আমরা ঘরটি যখন নির্মাণ করা শুরু করেছি, এখানে দেখো এই ওয়ালটার কাজ শেষ হয়ে গেছে, এই ওয়ালটার কাজ শেষ হয়ে গেছে, এই ওয়ালটারও কাজ শেষ হয়ে গেছে, কিন্তু একটা কাজ এখনও চলমান আছে। তা বোঝা যায় যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে কাজগুলি কিছু শেষ হয়েছে। পারফেক্ট মানে কিছু শেষ হয়েছে, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে এখনও কাজটি চলমান রয়েছে। তো আমরা যেই কাজটি নির্দিষ্ট হোক আবার অনির্দিষ্ট সময় ধরে হোক, শুরু হয়েও নির্দিষ্ট হোক আর অনির্দিষ্ট সময় হোক, সেই কাজটি শুরু হয়, কিছু কাজ পরিপূর্ণ হয়ে গেছে এবং কিছু কাজ চলমান থাকলেই আমরা মনে করব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি যে আমি তোমাদেরকে 2 ঘন্টা ধরে ইংরেজি শিক্ষা দিচ্ছি। যদি লিখি যে আমি আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিক্ষা দিতেছি। আচ্ছা, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিক্ষা দিতেছি, কে দিতেছে? আমি দিতেছি। তো কি দিতেছি? আমি শিক্ষা দিতেছি হচ্ছে আমাদের বাপ। কি শিক্ষা দিতেছি? ইংরেজি হচ্ছে আমাদের অবজেক্ট, আর 2 ঘন্টা হচ্ছে এক্সটেনশন বা বাকি কিছু। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা লিখে নিই। আগে হচ্ছে আমাদের সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে হ্যাভ দিতে হবে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে হচ্ছে বিন দিতে হবে, বিনের পরে যে মূল বার্ব আছে বার্বা আইএনজি হবে এবং সেটা অবজেক্ট হবে, অবজেক্টের পরে আমার এক্সটেনশন বা বাকি অংশ। এ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আবারও ফলো করি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন দিতে হবে, মূল বার্বের শেষে আইএনজি দিতে হবে এবং অবজেক্ট দিতে হবে, এবং অবজেক্ট যদি না থাকে এক্সটেনশন থাকলে এক্সটেনশন, আর অবজেক্ট থাকলে অবজেক্ট দিতে হবে। তো আমরা বাংলা বাক্যে কীভাবে ট্রান্সলেশন করব দেখো, যে 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি। তো আমরা 2 ঘন্টা ধরে কীভাবে শিখি? আমি তোমাদেরকে 2 ঘন্টা ধরে ইংরেজি শিক্ষা দিতেছি। কে শিক্ষা দিতেছে? আমি। আয়ের সাথে কী হবে? হ্যাভ হবে। আয়ের সাথে হ্যাভের সাথে দেব বিন, আই হ্যাভ বিন, এবং শিক্ষা দেওয়া ইংরেজি হচ্ছে টিচ, আই হ্যাভ বিন টিচিং। এখানে আছে অবজেক্টটা কি? ইংলিশ। বার্বের পরেই আমাদের অবজেক্ট দিতে হবে। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এই তো
এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তো সকাল থেকে সে কাজটি করতেছে, যদি বোঝায় যে সকাল থেকে সে কাজটি করতেছে, সকাল থেকে সে কাজটি করতেছে। দেখো ডিয়ার লার্নার্স, এখানে আমরা কি করব, যে সকাল থেকে সে কাজটি করতেছে, কে করতেছে, সে করতেছে। তো কখন কি করতেছে, কাজটি করতেছে, আর করা হচ্ছে আমাদের মূল ভার্ব, আর সকাল থেকে করতেছে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত বা এক্সটেনশন। তো আমরা সাবজেক্টে চলে যাব। সে করতেছে, হি এর সাথে হ্যাজ হবে, হ্যাজের সাথে আমাদের বিন হবে, এবং করা ইংরেজি হচ্ছে ডু হবে, ডুইং আইএনজি দিতে হবে। তো কি করতেছে, দি ওয়ার্ক, অবজেক্ট হচ্ছে কাজটি, ডি ওয়ার্ক করতেছে, এবং কখন থেকে, সকাল থেকে। তো আমরা সিন্স দেব, হইতে থেকে বোঝালে আমরা সিন্স দেব, সিন্স মর্নিং, এই তো সকাল থেকে সে কাজটি করতেছে। তো সকাল থেকে শুরু করছে, এখনও সে কাজটি করতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টনেস। আমি 1 বছর ধরে, রহিম 1 বছর ধরে এখানে বাস করতেছে। তো ধরো রহিম 1 বছর ধরে এখানে বাস করতেছে, রহিম 1 বছর ধরে এখানে বাস করতেছে। তো রহিম 1 বছর ধরে শুরু করছে, মানে 1 বছর ধরে বাস করা শুরু করছে, এখনও সে বাস করে বা থাকে। তো কে শুরু করেছে, রহিম শুরু করেছে। এখানে কি করা শুরু করেছে, বাস করা। বাস করা হচ্ছে আমাদের ভার্ব, আর এখানে এই বাক্যের ভিতরে দেখা যাচ্ছে কোনো অবজেক্ট নেই। তো আমরা কি করব, আগে রহিম বসিয়ে দিলাম, রহিমের সাথে হ্যাজ দেব, হ্যাজের সাথে আমি বিন ব্যবহার করব, এবং বাস করা ইংরেজি হচ্ছে লিভের সাথে আইএনজি, লিভিং ও স্ট্রাকচার অনুযায়ী, এবং অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট নাই এখানে হেয়ার দিয়ে দিব। হেয়ার এখানে বাস করতেছে 1 বছর ধরে, ফর এ ইয়ার, এই তো ফর এ ইয়ার এখানে হয়ে গেল। তো সে 1 ঘন্টা ধরে পড়তেছে, সে ধরো 1 ঘন্টা ধরে পড়তেছে, 1 ঘন্টা ধরে পড়তেছে। তো এই বাক্য হচ্ছে কে পড়তেছে, সে, হি এর সাথে হ্যাজ হবে, হ্যাজের সাথে আমাদের বিন দিতে হবে, হি হ্যাজ বিন। পর হচ্ছে রিডিং 1 ঘন্টা ধরে পড়তেছে, 1 ঘন্টা হচ্ছে ফর অ্যান আওয়ার, ধরে ইংরেজি হচ্ছে, ধরে যাবত হচ্ছে ফর অ্যান আওয়ার, এত সে 1 ঘন্টা ধরে পড়তেছে। তো ডিয়ার লার্নার্স, এরকম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে যদি ট্রান্সলেশন আসে, তোমরা চিন্তা করে সে সাবজেক্টের পরে যে অক্সিলারি হবে, এবং মূল ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি হবে, অবজেক্ট হবে, এক্সটেনশন হবে, এভাবে তোমরা ট্রান্সলেশন করে দেবা। থ্যাংক ইউ, নো মোর টুডে।